হাই, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যেই ভিডিওটা নিয়ে চলে এসেছি এটা হলো অষ্টমঙ্গলাতে ফেরা, মানে আমার বাড়ি ফিরছিলাম। প্রথমেই গাড়ি থেকে বেরিয়ে, গাড়িটা আমাদের বাড়ির পেছন দিকে রেখেছিল, তাই বাড়ির পেছন দিকটাই ছিল। আর দিদিরা এখানে সবাই ওয়েট করছিল আমার জন্য। আমার যে কী ভালো লাগছিল। আর আমার হাজবেন্ড নিয়েছিল এক হাঁড়ি মিষ্টি। তো এটা দেওয়ার পর ওরা আমাদেরকে নিয়ে গেল আমাদের বাড়ির সামনের দিকটাই, কারণ পেছনের দিক দিয়ে সেদিন ঢোকা যাবে না। আর আমাদেরকে আমার দিদির ছেলে, আমার বড়দির ছেলে বোনপো আমাদেরকে নিয়ে গেছিলো, আর পেছনে সবাই আসছিল। আমাদের বাড়িতে অষ্টমঙ্গলাতে একটা নিয়ম আছে, একটা রিচুয়ালস আছে। সেটা হলো যে অষ্টমঙ্গলাতে বাড়িতে ঢোকার আগে পায়ে হলুদ তেল দিয়ে পাটা ধুইয়ে দেয়, মানে বাড়ির ছোটরা পাটা ধুয়ে দেয়, তারপরে বাড়িতে ঢোকা হয়, এরকম আর কি। তাই জন্য আমার বাড়ির ছোট বলতে আমার দিদির ছেলে আর দিদির মেয়ে ছিল, ওরা দুজন ভাই করছিল। একটা হচ্ছে বড়দির ছেলে আর একটা হচ্ছে ছোটদির মেয়ে। ছোটদির মেয়ের নাম হচ্ছে ঐন্দ্রিলা, আর আমি ওকে মিম বলে ডাকি। আর এখানে ওর পা ধুয়ে দিচ্ছিল। যাই বলো, আমার না এই রিচুয়ালসটা কেন জানি না খুব একটা ভালো লাগে না। পায়ে হাত দেওয়াটা আমার খুব এমনিই একটা মানে পছন্দ নয়, কেউ আমার পায়ে হাত দিক, আমার এটা একটুই ভালো লাগে না। তো আমি তাই জন্য বলছিলাম না না থাক, আমার করতে নেই। আমাকে বললো না এটা নিয়ম আছে, করতেই হবে। তখন আমি বাধ্য হয়ে পাটা দিলাম। আমার দেখুন, আমার মিম আমার পায়ে জল ঢালছে। দিয়ে আমি বলছি না 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 না, হাত দিতে হবে না, অনেক হয়েছে। তারপরে ওরা তো ছাড়বে না, তারপরে পা ধুইয়ে দিল। দিয়ে আমি ওদেরকে একটু হামু খেয়ে নিলাম। আমার মিম আমাকে প্রণামও করে নিল, বলি বাবলি আমার ছোনাটা। দিয়ে আমাদের এখানে এই রিচুয়ালসটা হওয়ার পর এবার বাড়িতে ঢোকার পালা। বাড়িতে ঢোকালে মা আমাদেরকে বরণ করে নিয়েছিল। আমার সাথে এসেছিল আমার বাড়ির সবচেয়ে বড় অতিথি, মানে আমার দিদিভাইয়ের ছেলে, আর এদিকে ছিল আমার ছোটদির মেয়ে। আর ওরাই দুজন আমার নিত কনে হয়েছিল আমার দিদির মেয়ে, আর ওর নিত বর হয়েছিল আমার দিদিভাইয়ের ছেলে। তো ওর দুজনেই উপস্থিত ছিল, তাই জন্য ওদের দুজনকেও বরণ করে নেওয়া হচ্ছিল আর কি। তো যাই হোক, এই বরণের সময় না সত্যি আমি প্রথমটা হাসছিলাম, তারপর না মনটা খারাপ হয়ে গেছিলো। মনে হচ্ছিল মানে এই বরণ দেখলে আমার মনে হয় সেই বিদায়ের কথাটা মনে হয়েছিল। আমি বিদায়ের ভিডিও আপলোড করব, করা হয়নি এখনও। সে যে কী অবস্থা হয়েছিল কেবলমাত্র আমিই জানি। কী যে কষ্ট হচ্ছিল, ভেবেছিলাম হয়তো অনেকটা কষ্ট হবে না, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক।